যখন কোথাও কোনো অনুষ্ঠান হয় আর সেখানে তো বক্স বাজেই, এই বক্স বাজানোর মুহূর্তে তুমি যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলো আর সেটা যদি ভুল শোনা হয়, তার পরিণতি ঠিক এমনটাই হবে। আমি ব্লাস্ট মুভির কথা বলছি। বেশ কয়েক মাস আগে এই মুভিটি রিলিজ পেয়েছে। এটা বক্স অফিসে তুমুল ঝড় তুলেছিল। তামিল অ্যাকশন থ্রিলার মুভি হিসেবে প্রথমবার পরিচালনা করেই সুভাষ কে রাজ একটা ব্যাপক সাফল্য পেয়েছে। 18 কোটির একটি মুভি 75 কোটির বক্স অফিস রেকর্ড করেছে এবং সেটা একটা অল টাইম ব্লকবাস্টারে পরিণত হয়েছে। এখানে মূল চরিত্র প্লে করেছে অর্জুন সার্জা, তার বিপরীতে আভিরামি রয়েছে, তাদের মেয়ের চরিত্রে রয়েছে প্রীতি মুকুন্দান, ভিলেনের ক্যারেক্টারে এখানে রয়েছে জন কোকেন এবং আব্রাহাম ক্যারেক্টারে রয়েছে অর্জুন। তো সকল ক্যারেক্টার মিলে এই মুভিটি একটা সুন্দর গল্প বলে এবং এই গল্প বেশ মাসালাদার অ্যাকশন ভাইব ক্রিয়েট করবে এবং সাসপেন্সফুল। এটা কেন এত তুমুল ঝড় তুলেছিল? ওটিটিতে রিলিজের পরেও অনেক আলোচনা হয়েছে এই মুভি নিয়ে, সেটা পরে বলছি। এই গল্পের প্লটটি একটু শুনে নাও, বেশ দারুণ একটি প্লট। এমন একটা ফ্যামিলি যেখানে বাবা হচ্ছে কারাটে মাস্টার, সে ছোট থেকেই সবাইকে কারাটে শেখায় এবং নিজের মেয়েকেও শিখায়। তার স্ত্রী হিসেবে আভিরামি এখানে ক্যারেক্টার প্লে করেছে নীলাবাণী, সেও কারাটে জানে। তো পুরো ফ্যামিলি কিন্তু একটা ধামাকাদার একটা ফ্যামিলি। এই ফ্যামিলিটা একটা গ্যাংস্টারদের সাথে ক্রস কানেকশন হয়। এটা কিভাবে হয় পরে বলছে। প্রথম 1 ঘন্টায় যেটা হয়, ফ্যামিলির গল্প নিজস্বভাবে সামনের দিকে এগিয়ে যায়। এখন অন্যদিকে একটা কোম্পানি রয়েছে যারা 7,000 কোটি টাকার একটি প্রজেক্ট পায় এবং যেটা ঘটে দক্ষিণ এশীয় কান্ট্রিতে নেতাদের পকেটে একটু টাকা না ঢাললে কোনো কাজ পাওয়া যায় না। তো এখানেও সেটা ঘটেছে। 1,000 কোটি টাকা নেতা চেয়ে বসে থাকে। সেই 1,000 কোটি টাকার লেনদেন নেই ঘটনাটা ঘটতে থাকে। এখন এই 1,000 কোটি টাকার জন্য আব্রাহামকে নিযুক্ত করা হয়, যে ক্যারেক্টারটি অর্জুন প্লে করেছে। এখন আব্রাহাম এবং এই ফ্যামিলির যে ক্রস কানেকশন, এইটা বস দেখার মতো। গল্পে এত দারুণ দারুণ টুইস্ট এবং টার্ন রয়েছে, সাথে অ্যাকশন সিকোয়েন্সগুলো আপনাকে মনে করিয়ে দেবে লোকেশ সিনেমাটিক ইউনিভার্সের যে ফিল, ওইটা ফিল করাবে। এখানে রাবি বাসরুর যেভাবে মিউজিক দিয়েছে, তার যে বিজিএম একেবারে করা, যেটা অ্যাকশন সিকোয়েন্সে খুব সুন্দরভাবে মানাবে। আব্রাহামের প্রথম অ্যাকশন সিকোয়েন্স এটা খুবই দারুণ লেগেছে, পুলিশদের সাথে যেটা ছিল। মাঝখানে যে অ্যাকশন সিকোয়েন্সটা রয়েছে, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অর্জুন সার্জার অ্যাকশন সিকোয়েন্সগুলো আমার কাছে ভালো লেগেছে। এছাড়াও আরেকটা সিকোয়েন্স রয়েছে পুরো ফ্যামিলির সাথে আব্রাহামের যে অ্যাকশন সিকোয়েন্স, এটা দারুণভাবে ব্লেন্ড করা হয়েছে এবং দারুণভাবে দর্শকদেরকে এটা কানেক্ট করবে। এখন আমি যদি সকলের অভিনয়ের কথা বলি, অর্জুন সার্জা তো তার গম্ভীরতা ধরে রেখেছে। আভিরামি, প্রীতি মুকুন্দান, এদের ক্যারেক্টার নিয়ে কোনো সমস্যা নেই। ভিলেন ক্যারেক্টারেও তারা দারুণ অভিনয় করেছে, অভিনয় নিয়ে কোনো সংশয় নেই। এর সিনেমাটোগ্রাফি আমার কাছে বেশ কয়েক জায়গায় ভালো লেগেছে, বেশ কিছু জায়গায় একটু ল্যাকিং মনে হয়েছে। যদি ক্যামেরা অ্যাঙ্গেল আর একটু ভালোভাবে করা যেত, তাহলে এই মুভির সিনেমাটোগ্রাফি আরও বেস্ট আসার সম্ভাবনা ছিল। স্ক্রিন প্লেতে একটা বিষয় রয়েছে, আমি 2 ভাগে ভাগ করবো। প্রথম হাফটা অনেকটাই স্লো, 1 ঘন্টা পর্যন্ত ক্রস কানেকশনের জন্য ওয়েট করতে হবে। ওই সময় 2টা গল্প বলে, একটা তো হচ্ছে কোম্পানির আর একটা হচ্ছে ফ্যামিলির। 2টার ক্রস কানেকশন হওয়ার পরে আপনি চোখ সরাতে পারবেন না। ওই 1 ঘন্টা মাঝখানের 2 ঘন্টা 20 মিনিটের মুভি, প্রথম 1 ঘন্টা বাদে তারপরের 1 ঘন্টা আপনাকে এমন গুজবাম্পস দিবে, আপনি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। টান টান উত্তেজনাকর পরিস্থিতি, গ্যাংস্টারদের সাথে ফ্যামিলির যে একটা কম্বিনেশন, সাথে পুলিশদের যে লড়াই, এটা দারুণ দেখতে লাগে। সুভাষ পরিচালনা করেছেন এবং তিনি প্রথম সিনেমাতে একটা বাজিমাত করার একটাই কারণ, এখানে অ্যাকশন সিকোয়েন্সে সে অনেকটাই লোকেশের ভাইবটা ধরে রেখেছে। অ্যাকশনের আগে একটা স্তব্ধতা কাজ করে, যেন ঝড়ের পূর্বে একটা নিস্তব্ধ হয়ে যায় পুরো প্রকৃতি, সেই ফিলটা এখানে জাগাবে। তবে এখানে 2-1টা নেগেটিভ পয়েন্ট রয়েছে। ডাইরেক্টর যদি চাইতো তাহলে লেডিস যে অ্যাকশনগুলো ছিল এগুলো আরেকটু বেটার করতে পারতো। কারাটের মাঝে মাঝে এখানে সাউথ মাসালাদার অ্যাকশনও ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়টা একটু খটকা লাগবে। অন্যদিকে প্রথম হাফটা অনেকের কাছে একটু স্লো মনে হতে পারে। এছাড়া এখানে কোনো নেগেটিভ দিক নেই। একটা নেগেটিভ আমার কাছে মনে হচ্ছে ক্লাইম্যাক্সের অ্যাকশনে। আমি মনে করেছিলাম যে অ্যাকশন সিকোয়েন্সগুলো এত দারুণ দারুণ দেখে আসার পরে লাস্ট অ্যাকশনটা হয়তো আমি সেই লেভেলের দেখতে পারবো, বাট এখানে একটু ক্লাইম্যাক্সে আমার কাছে কমতি মনে হয়েছে। অ্যাকশন সিকোয়েন্সটা খুব একটা দমদার মনে হয়নি। দায়ালান ক্যারেক্টারে ভিলেনের এখানে জন কোকেন ছিল, তার সাথে যে অ্যাকশন সিকোয়েন্স, এটা আরেকটু বেটার করা প্রয়োজন ছিল, কারণ মুভির ক্লাইম্যাক্স অ্যাকশনটাই হচ্ছে সবচাইতে দমদার হওয়া উচিত। কিছুদিন আগে আমি ফিউরিয়াস মুভি দেখলাম, যে মাঝখানের অ্যাকশন দেখার পরে আপনার মনে হবে না যে এর চাইতে বেস্ট অ্যাকশন হতে পারে, বাট লাস্ট অ্যাকশন দেখার পরে ভাই, দ্য ফিউরিয়াস ওয়ান অফ দ্য বেস্ট হ্যান্ড টু হ্যান্ড কম্বাট অ্যাকশন ফর মি। ওই মুভিটা দেখে আসলে আপনি বুঝতে পারতেন। তো এটা সাউথের মুভি, সাউথ মাসালা তো থাকবেই। এটা ওয়ান টাইম ওয়াচেবল মুভি, কারণ এজন্য বলছি একবার দেখার পরে দ্বিতীয়বার ওই ফিলটা জাগাবে না। আপনি যদি ভাবেন যে বিক্রম লেভেলের অ্যাকশন রয়েছে এখানে, সেটা নেই। তবে ওয়ান টাইম ওয়াচেবল এবং এনজয়েবল, এটা দেখে আপনি এন্টারটেইনমেন্ট পাবেন। তো সকলের ক্যারেক্টার মিলে এই গল্পটা খুবই দারুণ একটা প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনের জন্য এই মুভিটা আমার কাছে ভালো লেগেছে এবং আমি এটাকে পার্সোনালি রেটিং দিচ্ছি 3.5 আউট অফ 5। তোমরা হয়তোবা অনেকে এতদিনে দেখে ফেলেছো, আমার সাথে একমত হলে অবশ্যই লাইক করবে। আর যারা দেখোনি, অ্যাকশন গ্যাংস্টার মুভি মাসালা ভাইবের যদি পছন্দ করে থাকো, এটা একটা মাস্ট ওয়াচ মুভি। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওতে অথবা এই মুভি সম্পর্কে কোনো কিছু বলতে চাইলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমার ব্যক্তিগত মতামত জানিয়ে দাও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ দেখা হচ্ছে নেক্সট রিভিউ ভিডিওতে। গুড বাই।